জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতে শিরোনাম। এবার কপাল পড়ল রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর। রাষ্ট্রপতি পদ থেকে অপসারণের পথে সরকার। এদিকে প্রাইমস ম্যাগাজিনের প্রতিবেদন, প্রায় অসম্ভব হলেও ঘটতে পারে শেখ হাসিনার প্রত্যাবর্তন, ফিরবেন দেশে। আবারও ওবায়দুল কাদেরের অবৈধ কুকর্মের চাঞ্চল্যকর তথ্য ফাঁস, থাকছে প্রমাণসহ বিস্তারিত প্রতিবেদনে। দর্শক, এতক্ষণে শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগ সরকার পতনের পর ও অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর থেকে দেশের প্রধান বিচারপতি, আপিল বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, পুলিশ কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তর, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ব্যাংক খাতসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাপক রদবদল দেখা গেছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর অপসারণের দাবি উঠেছে। এদিকে আইনজীবীরা রাষ্ট্রপতির অপসারণের প্রক্রিয়া সম্পর্কে মন্তব্য করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুজন কেন্দ্রীয় সমন্বয়ক হঠাৎ করে একই সঙ্গে মোহাম্মদ শাহাবুদ্দিনকে অনতি বিলম্বে রাষ্ট্রপতির পদ থেকে অপসারণের দাবি জানিয়েছেন। ক্ষমতার পট পরিবর্তনের পর সমন্বয়করা যখনই দাবি তুলেছেন, তখনই রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আসতে দেখা গেছে। সরকার এবারও তাদের দাবি মেনে নিয়ে রাষ্ট্রপতি অপসারণের পথে হাঁটবে কিনা অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এর কাছে প্রশ্নের উত্তর জানতে চাওয়া হলে তিনি এখনই এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছেন না বলে জানান। সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইল থেকে একটি পোস্টে সর্বপ্রথম রাষ্ট্রপতি অপসারণের দাবি জানান। তার কয়েক ঘণ্টা পর সমন্বয়ক সার্জিস আলম তার ভেরিফাই ফেসবুক প্রোফাইল থেকে একই কথা লিখে পোস্ট করেন। এরপরেই বিষয়টির সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। তাদের দুজনের পোস্টেই পক্ষে মোট 5 দফা দাবি ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রপতিকে অপসারণের বাইরে বাকি 4টি দাবি হল: আওয়ামী লীগের বিচার নিশ্চিতকরণ, নতুন সংবিধান গঠন, আওয়ামী লীগের দুর্নীতিবাজ আমলাদের পরিবর্তন এবং হাসিনার আমলে করা সব অবৈধ চুক্তি বাতিল। ঠিক কি কারণে তারা হঠাৎ করে এসব দাবি, বিশেষ করে রাষ্ট্রপতির অপসারণের দাবি তুলেছেন, এ বিষয়ে জানতে দিনভর উভয়ের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত তাদের কেউ কোনো সাড়া দেননি। পরবর্তীতে এক পর্যায়ের কথা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক আব্দুল্লাহ হান্নান মাসুদের সঙ্গে। তিনি জানান তারা সবাই ওই দাবির সঙ্গে একমত। সেক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঠিক কী কারণে রাষ্ট্রপতির অপসারণ চাচ্ছেন, এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, একটি বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। তাই ফ্যাসিস্ট হাসিনার নির্ধারিত রাষ্ট্রপতি থাকলে তা যে কোনো সময় রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ হয়ে উঠতে পারে। এই কারণে আমরা মনে করি ওনাকে সহজ প্রক্রিয়ার মাধ্যমে সসম্মানে কিভাবে বিদায় করা যায় সেদিকটা নিয়ে ভাবা উচিত। উনি ফ্যাসিজমের একটি সিম্বল, এই সিম্বলটা থাকা উচিত না। বর্তমান রাষ্ট্রপতির পরিবর্তে সবার কাছে গ্রহণযোগ্য দেশপ্রেমিক রাষ্ট্রপতি চান তারা। হাসিনা সরকার পতনের প্রায় 2 মাস পর কেন এখনই দাবি তুলেছেন জানতে চাইলে তিনি বলেন, এর আগেও তারা বলেছিলেন, তবে এখন তারা জোরালোভাবে বলছেন। কোটা সংস্কার আন্দোলনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন কঠিন পরিস্থিতিতে ছিলেন, তখন পারিবারিক হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি বার্তা পাঠান তার ছেলে সজীব অজয় জয়। তবে শেখ হাসিনা সমস্যায় পড়েছিলেন, সেটি কোনো ছোটখাটো সমস্যা ছিল না। শেষ পর্যন্ত কোটা ইস্যু নিয়ে অগ্নিশিখার মতো নানান বৈষম্য, দীর্ঘদিনের রাজনৈতিক দমন পীড়ন বাংলাদেশের জনসাধারণের ক্ষোভকে উস্কে দেয়। শেষবার শেখ হাসিনাকে সামরিক হেলিকপ্টারে উঠে দেশ ছাড়তে দেখা গিয়েছিল। শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন কিনা বা আদৌ ফিরবেন কিনা এ বিষয় নিয়ে জল্পনা কল্পনা যেন কমছে না। গুলশন সেন্টারের সাউথ এশিয়ান ইনস্টিটিউটের পরিচালক মাইকেল গুগলম্যান হাসিনা প্রত্যাবর্তনের সম্ভাবনা উড়িয়ে দিতে পারছেন না। গুগলম্যান বলেন, হাসিনার প্রত্যাবর্তন বেসম্ভব বলে কিছুই নয়। দক্ষিণ এশিয়ার পরিবারতান্ত্রিক রাজনীতির ইতিহাস ঘাটুন, দেখবেন পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে দেউলিয়া মনে হলেও এ দলগুলোকে একেবারে বাতিলের খাতায় ফেলতে পারবেন না। তবে অন্য পর্যবেক্ষকরা হাসিনা প্রত্যাবর্তন এর বিষয়ে গুগলম্যানের মতো এত আত্মবিশ্বাস ছিল না।
মোবাসার বলেন, সারা বাংলাদেশে হাসিনার পোস্টার ছিঁড়া হয়েছে, বিকৃত করা হয়েছে, তাকে স্বৈরাচারী হিসেবে ট্রফি দেওয়া হয়েছে। তরুণ প্রজন্ম হাসিনার লিকেজটিকে এভাবেই দেখছে। জয় বলছেন, হাসিনা নির্বাচনে দাঁড়ানোর জন্য দেশে ফিরবেন কিনা সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম যদি স্থবির হয়ে পড়ে তাহলে যে হাসিনার প্রত্যাবর্তনের সুযোগ বাড়বে সে বিষয়ে সবাই একমত। ঢাকা ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর গভর্নেন্স স্ট্র্যাটেজির নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের মতে, আগামী দশকে বাংলাদেশের রাজনীতিতে হাসিনা ও তার দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কোনো সুযোগ নেই। তবে অন্তর্বর্তী সরকার ব্যাপকভাবে ব্যর্থ হলে প্রেক্ষাপট বদলে যেতে পারে। আর ব্যাপক রাজনীতিকরণ হওয়া আমলাতন্ত্র আদতেই সংস্থার বাধাগ্রস্ত করতে চেষ্টা করছে বলে উল্লেখ করেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শহীদুল হক। তিনি বলেন, সংস্কার বাধা দিতে হেন প্রচেষ্টা নেয় যা এই প্রশাসন করছে না। তারাই সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আর দৃশ্যমান কোনো উন্নতি না হলে মানুষের ধৈর্য হারাবে। আর জয় এই আশাতেই আছেন। বর্তমান আইনবিহীন পরিস্থিতির দিকে ইঙ্গিত করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার যদি 1 বছর বা 18 মাস দেশ পরিচালনা করতে চায় তাহলে ঠিক আছে। হাসিনা পতনের পর পুলিশ ও সংখ্যালঘুদের ওপর ব্যাপক হামলার অভিযোগ উঠলেও বিশ্লেষকরা বলছেন এসব ঘটনাকে অতিরঞ্জিত করা হয়েছে। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, কোনো দাঙ্গা হয়নি, আমরা সাম্প্রতিক সময় বড় আকারের আক্রমণ দেখিনি, আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভেঙে পড়েনি। এ পরিস্থিতিতে অন্যতম খেলোয়াড় হিসেবে আবির্ভূত হয়েছে ওয়াশিংটন। অন্তর্বর্তী সরকারের আইনগত অবস্থা অস্পষ্ট হওয়ায় মার্কিন সমর্থন IMF ও বিশ্বব্যাংকের মতো প্রতিষ্ঠানগুলোর সাথে যোগাযোগ বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ মার্কিন সমর্থনের গুরুত্ব বোঝা গেছে। গত মাসে প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে হোয়াইট হাউসে ইউনুসের সাক্ষাতের মাধ্যমে যদিও জয় তার মায়ের দমনপীড়নের কিছু ভুল স্বীকার করেছেন, মৃতের সংখ্যা নিয়েও তর্ক করছেন না। তবে তিনি জোর দিয়ে দাবি করেছেন অন্তত অর্ধেক হত্যাকাণ্ড জঙ্গিরা ঘটিয়েছে, যারা সম্ভবত বিদেশি গোয়েন্দা সংস্থা থেকে অস্ত্র পেয়েছিল। জয়ের এই দাবির সপক্ষে বলার মতো কোনো প্রমাণ নেই। মীনাক্ষী গাঙ্গুলি বলেন, পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ এবং আন্দোলন দমনের আদেশ দিয়ে অসংখ্য ভিডিও রয়েছে। দলের নিজ সদস্যদের মধ্যে সমন্বয় ধরে রাখতে পারে আওয়ামী লীগের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটা। সব দলের শীর্ষস্থানীয় নেতাদের ছেড়ে পালিয়েছেন সাধারণ সদস্যদের ভোগান্তি পোহাতে হচ্ছে। যেভাবে চলে গেলেন বিশ্বাসঘাতকতার রাতের জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাস করছে। স্থানীয় সংবাদ মাধ্যমের বিশ্লেষণ অনুযায়ী যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল হাসিনা শাসনের 15 বছরে প্রভাবশালী ব্যক্তি ও ব্যবসায়ীরা প্রায় $150 বিলিয়ন দেশের বাইরে পাচার করেছেন। বাংলাদেশ পান্না সিরিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের বাংলাদেশের ব্যাংক হিসেবে অফিস করছে, তবে তিনি দুর্নীতির সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।